Get on my head. Get on my head. Get on my head. Get on my head. গুড মর্নিং ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি। সকাল এখন 4টে। চিরাচরিত আমাদের সেই ব্রিজ, সোনারপুর ব্রিজ। আজকের ডেস্টিনেশন কোথায় জানি না, যতদূর পৌঁছতে পারবো ততদূরই আমাদের ডেস্টিনেশন। বাড়ি থেকে বেরোনোর সময় ব্যাগ প্যাক করতে করতেই ঘেমে গেছে। রাস্তায় লোকজনও মোটামুটি বেরিয়ে পড়েছে। দেখা যাক, জয় মাতারার নাম নিয়ে এগোতে থাকি। এখন তো অন্ধকার, কোনো কিছু দেখা যাচ্ছে না। আর একটু ভালো জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, কতদূর গেলাম কি করলাম আপডেট দিয়ে দিচ্ছি। 15 মিনিটে ঢালাই ব্রিজ চলে আসলাম। এই যে আমাদের পাটুলি, একদম ছা চকচকে করে রেখেছে। বন্ধু বান্ধব বেশি বলে খুব একটা লাভ হয় না, ওরা কেউ যেতে চায় না। কারুর সময় হয়, কারুর হয় না। একটা যেন সমস্যার সম্মুখীন হতে হয়। দেখতে দেখতে সূর্য উঠে গেল, সানরাইজ। এখনো কলকাতা ছাড়তে পারলাম না। কলকাতা ছাড়লাম না, এই ধরনের রাস্তাগুলো ছাড়তে পারলাম না। এখনো ন্যাশনাল হাইওয়ে ধরতে পারলাম না। বারাসাতের দিক থেকে যেতে গেলে এইরকম সমস্যাটা একটু থাকবেই। যেতে থাকি। বহরমপুর 176 কিলোমিটার। এখন বহরমপুর মাথায় রেখে দৌড়তে হবে। রাস্তা যদি সুন্দর না হয় গাড়ি চালানো খুব মুশকিল হয়ে যায়। চলো এগোতে থাকি, দেখা যাক কি হচ্ছে। কৃষ্ণনগর যাওয়ার পথের এই রাস্তাগুলো একসময় এত খারাপ ছিল যে গাড়ি চালাতে গেলে ভয় লাগতো। আর এখন এত সুন্দর হয়েছে যে গাড়ি 60, 70, 80, 90 কোনো ব্যাপার না। একটা দারুণ অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতা বলবো না, ভালো লাগছে যে আজকে কলকাতার সঙ্গে আমাদের শিলিগুড়ির যে ডিস্টেন্সটা এই রাস্তাটা হওয়ার জন্য কতটা কমে গেছে। বেশ ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। একটা সময় এই রাস্তাটাকে আমরা প্রচুর পরিমাণে অ্যাভয়েড করেছি, বর্ধমান হয়ে পর্যন্ত যাতায়াত করেছি। বর্ধমান হয়ে মৌরগ্রাম হয়ে বেরোতাম। এখন এত সুন্দর, কল্পনা করার মতো না। ভালো লাগছে যে না ভাই, আমরা কলকাতার লোক হয়ে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে গেলে যে কষ্ট আমাদের ছিল সেই কষ্টটা আর আজ আমাদের নেই। এখন বেশ ভালো লাগে। আগে বর্ধমান পার হওয়ার পরে বেশ শিলিগুড়ি যাওয়ার যে প্ল্যাকার সেটা দেখা যেত না। এখন বারাসাত পার হওয়ার পর থেকে পর এই যে শিমুরালি চলে আসলো। আগে এই শিমুরালি আসতে গেলে তখন বোঝা যেত কতটা কষ্ট। আজকে সকালবেলায় আমি আমার বাবাকে বলছিলাম যে বাবা আমি একা একা যাচ্ছি। বাবা বিশ্বাস করছে না, কারোর জন্য অপেক্ষা করিনি। না, একবার আমি এরকম ভাবে ঘুরে দেখি কেমন লাগে, সোলো রাইড। 6:30, 6টা, 6:30টার মধ্যে ও শিলিগুড়ি ঢুকে যাবে।
আমার অত তাড়া নেই, আমি আরামসে প্রকৃতিকে অনুভব করতে করতে যাব। মনের মধ্যে এখন আদম্য ইচ্ছা, আদৌ আমি শিলিগুড়ি পৌঁছতে পারবো কিনা, নাহলে যেখানে পারবো ধাবা টাবা দেখে থেকে যাব। আমার কোনো চাপ নেই, রিল্যাক্স। এই যে এখন আমি পায়রাডাঙ্গায় চলে এসেছি। আমার গাড়িটা একটু ওইখানটায় পার্কিং করেছি। ওখানে মনে ভেবেছিলাম যে একটু চাটা খাবো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাই এখানে চলে আসলাম। এখানে এসে এই রেস্টুরেন্টটায় আর কি এখানে চাটা একটু খেয়ে তারপরে সামনের দিকে যাব। এই দিকটায় গেলে কৃষ্ণনগর, আর এই দিকটায় গেলে হচ্ছে আমাদের কলকাতা। খারাপ না, রেস্টুরেন্টটা ভালো। এই আমি সকালবেলা 7টা বাজে, এখন মোটামুটি ঠিক চলেই এসেছি। এই একা একা রাইডটা আমার কাছে আমার মেমোরেবল হয়ে থাকবে। এরকম রাস্তা পেলে শিলিগুড়ি যেতে আর কত সময় লাগবে, বেশি সময় লাগার কথাই না। রাস্তা ভালো থাকলে মনে দুঃখ মিটে যায়, কষ্ট দূর হয়ে যায় গাড়ি চালানো। যারা গাড়ি চালাতে পারে না তারাও এই রাস্তায় আসলে 80-100-তে গাড়ি চালিয়ে দেবে, কোনো ব্যাপার না। আর অ্যাকচুয়াল আমি গাড়ি ছোটানোর পক্ষপাতী নই। গাড়িতে বসবে, গাড়ি আমাকে নিয়ে যাবে, তার মজা আলাদা। গাড়ি ছুটিয়ে চলার মজা আলাদা, গাড়ি আমাকে নিয়ে যাবে তার মজা আলাদা। যাক, কৃষ্ণনগর পার করছি এক্ষুনি, দারুণ লাগছে। তারপরে আর খানিকটা যাওয়ার পরে দেখবো কতটা দূর এগোতে পারলাম আর কি। খিদেও পাচ্ছে তার সঙ্গে অল্প অল্প। এরপরে আর একটা ভালো জায়গা দেখে একটু টিফিনটা করে নিতে হবে। নিজের কাছেই রয়েছে, টুক করে দাঁড়িয়ে ব্যাপারটা কমপ্লিট করব। এই এখন আমার সকাল 10টার সময় টিফিন হচ্ছে। টিফিন এই হচ্ছে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট। এইখানে আছি, একটা ফাঁকা দোকান দেখে বেশ সুন্দরভাবে খাওয়া দাওয়া হলো। একা একা কোনো চাপ নেই, এই দোকানের মালিক নেই, কেউ নেই, এই যে পড়ে রয়েছে দোকান। এই যে এটা হাইওয়ে পাশ থেকে, এই যে বেলডাঙ্গা কুলাই অ্যান্ড গ্লাস হাউস। এই যে আমার বাইকটা ছায়ার মধ্যে পার্কিং করে রেখেছি। এই যে ও এখানে রাস্তা হাইওয়ে না, একেবারে লোকাল রুটের মতো। এ সকালবেলা বা গভীর রাত্রি ছাড়া এই রাস্তায় চালানো খুব মুশকিল। মানে কন্টিনিউ লোক আসছে, কন্টিনিউ লোক। আর হচ্ছে টোটোর রাজত্ব এলাকায়, যেখানে দেখবে টোটো, একটা মোড়ে না হলে 100 করে টোটো। এদিকের রাস্তায় 100, ওদিকের রাস্তায় 100।
ফারাক্কা ব্রিজ সিধা, একদম সিধা আসলেই এখন বাজে 1:15 বাজতে 5 মিনিট বাকি আছে। ফারাক্কা ক্রস করা হচ্ছে, এখন টাইম হচ্ছে চ্যানেলটা যদি দেখতে ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিও, তাহলে নতুন নোটিফিকেশান ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে। চলো দেখতে থাকো কেমন হচ্ছে আজকের এপিসোড। এটাই সেই বিশ্ববিখ্যাত ডালখোলা ব্রিজ, ন্যাশনাল হাইওয়ে 27, এটা পূর্ণিয়া শিলিগুড়ি রোড। এখন রাত 7:55 হয়েছে। আমরা বাগডোগরা শেষ করে এইবারে শিলিগুড়ির দিকে মাটিগাড়ার পরে শিলিগুড়ি, মাটিগাড়া ঢুকছি। আর এখানে তো চা বাগান মোটামুটি আছে, সেই জন্য বেশ এই অন্ধকারের মধ্যেও চায়ের গন্ধ পাওয়া যাচ্ছে আর কি, ভালো লাগছে। যাই হোক, এরপরে হোটেলটা কিরকম কি পাবো না পাবো তার উপরে নির্ভর করছে। আগে হোটেলটা নিই, বেশ ভালোই ঠান্ডা লাগছে। অ্যাকশন ক্যামেরায় তো এটা আসবে না, জাস্টিস করবে না। খালি চোখে দেখা যাচ্ছে দূরের তারার মতন আলো জ্বলছে, নট তারা। সামনে শিলিগুড়ি। কাল সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন যাত্রাপথে শিটংয়ের দিকে। গুড নাইট।